আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজধানীতে আবারও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকার বাইরেও চলছে একই কর্মসূচি, বিভিন্ন জায়গায় বন্ধ ট্রেন চলাচল। প্রকৌশল দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূর করতে কমিশনের বৈঠক, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল একদিন, রাকসুতে চলছে চতুর্থ দিনের প্রচার। বড় দুই সংগঠনের রেশারেশিতে প্রার্থী হননি অনেকে। মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে, এই ক্যাম্পাসের ভিতরে আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য আজ। মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছে আসামি পক্ষ। 6 মাস ধরে পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাড়ি ছাড়ছেন ভাড়াটিয়ারা, দুর্ভোগের সীমা নেই স্থানীয়দের। পানি কিনে এনে আমরা গোসল করি, তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে। মেইন লাইন থেকে যে পানি আসে দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। 7 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে তেজগাঁ 7 রাস্তা মোড়ে জড়ো হতে শুরু করে তারা। বেলা 11টা থেকে পুরোপুরি অবরোধ করে গুরুত্বপূর্ণ এই সড়ক। উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ এসব দাবিতে স্লোগান তোলেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। 7 রাস্তায় অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়, অফিসগামী মানুষ পড়ে ভোগান্তিতে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পলিটেকনিক শিক্ষার্থীরা। যে সেক্টরে যাবেন ওই সেক্টরে যে সার্টিফিকেট লাগবে সেটা ম্যান্ডেটরি, কিন্তু তারা ইস্যু দেখাচ্ছে যে আমরা উচ্চ শিক্ষিত, আমরা কেন এখানে আসতে পারবো না, কেন অ্যাপ্লাই করতে পারবো না। পলিটেকনিক গ্র্যাজুয়েটদেরকে উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে প্রজ্ঞাপন দিয়ে গেছেন। এটা একটা মীমাংসিত ইস্যু। ওনাদের জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট দিচ্ছে, ওনাদেরকে গবেষণা করার জন্য প্রস্তুত করা হইতাছে। ওনারা কেন নিচু পদে এসে চাকরি করবে? উপসহকারী প্রকৌশল দশম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। এখানে আমার মনে হয় কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে দেশটাকে অস্থিরতা করার জন্য কাজ করতেছেন। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তবে ব্যর্থ হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে বলেও জানান তিনি। সাংবিধানিক বিষয়গুলোতে, অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। চট্টগ্রাম ছাত্র সংসদ নির্বাচন বা চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা 1 দিন বাড়ানো হয়েছে। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু জানাবেন সুমন, এই সময়সীমা আসলে কি কারণে 1 দিন বাড়ানো হলো? সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল সকালে নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিল এবং সেই আবেদনে তারা 2 দিন সময় বাড়ানোর আসলে দাবি জানিয়েছিল এবং সেই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই 1 দিন সময় বাড়ানো হয়েছে। আপনি দেখছেন যে আজকে শেষ দিন মনে করে কিন্তু শেষ সময়ে বেশ
ভালোই শিক্ষার্থীরা কিন্তু যারা মনোনয়ন জমা নিচ্ছেন তারা কিন্তু জমা দিতে এসেছিলেন এবং কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় সেটিতে বেশ জমজমাট অবস্থা দেখছি আমরা, যদিও বা একদিন সময় বাড়ানো হয়েছে এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে এখনো পর্যন্ত বড় যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দল, ছাত্র দল, ছাত্র শিবির, তারা কিন্তু এখনো পর্যন্ত মনোনয়নপত্র তারা জমা দেননি। বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী কিংবা এককভাবে যারা নির্বাচন করছেন তারা কিন্তু আসলে তারা নিজেদের মতো করে এসে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এখানে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে, সেটি হচ্ছে যে ডোপ টেস্ট, অর্থাৎ ডোপ টেস্ট তারা করেছেন যারা প্রার্থী, তারা সেই রসিদটি কিন্তু এখানে আসলে জমা দিতে হবে। সেই রসিদটির জন্যই কিন্তু মূলত ডোপ টেস্টের জন্যই সময়টা কিছুটা বিলম্ব হচ্ছে এবং কিন্তু আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু জমা দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবেই এই কাজটি তারা করছেন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছেন। প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন তারা আসলে বলছেন কি, যেহেতু 35 বছর পর এই নির্বাচনটি হচ্ছে, ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীরা বলছেন যে এটি সুষ্ঠু করা এবং কোনো রাজনৈতিক দলীয় লেজুর ভিত্তির কোনো নির্বাচন না করে ডাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এবং একাডেমিক ভবন রয়েছে সব জায়গাতেই আমি ঘুরে দেখেছি। বিশেষ করে প্রার্থীরা একদম 8 জন 10 জন বড় একটি দল নিয়ে না, তারা ছোট ছোট ভাগ হয়ে যেখানে যেখানে শিক্ষার্থীরা বসে আছেন বা যে ডিপার্টমেন্টগুলোতে একাডেমিক ভবনগুলোতে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা বের হচ্ছেন, তখনই কিন্তু তাদের কাছে যাচ্ছেন, গিয়ে তাদের যে নির্বাচনী ইশতেহার এবং তাদের যে প্রচারণা সেটি করছেন এবং হ্যান্ডবিলগুলো দিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে কি কি করবেন সে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। সেই সাথে সাথে তারা ভোটারদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কি কি সমস্যাগুলো রয়েছে, শিক্ষার্থীদের কি কি সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু একই সাথে শুনছেন। আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বরটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জন স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তাদের পক্ষ থেকেই মূলত প্রচারণা করছেন তারা। হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় লেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনৈতিকতা সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে। অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো প্রার্থী। গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 46তম সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। কিছুক্ষণের মধ্যে এই মামলায় সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলায় মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেছেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য জেরা শেষ না হওয়ায় আজ দিন ধার্য করা হয়। 6 মাস যাবৎ রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায় পানি নেই। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকেই ছাড়ছেন এলাকা, আর যারা স্থানীয় তাদের দুর্ভোগ তো সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি তা কেউ জানে না, আর বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এতদিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের, সরেজমিনের জবাব খুঁজেছেন আমাদের সহকর্মী তানজিম শাফিন।